উপসহকারী প্রকৌশলী পদ কোনো দয়া নয়, এটি রক্ত, ঘাম এবং অর্ধশত বছরের আন্দোলনের অর্জন। 1908 সালে বাংলাদেশে প্রথম চালু হয় 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স। তখন দেশে কোনো বিএসসি ইঞ্জিনিয়ারিং ছিল না। পরবর্তীতে 50 বছরের বেশি সময় ধরে এদেশে শিল্প, বিদ্যুৎ, নির্মাণ, পরিবহন সবখানে উন্নয়ন করেছে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। 1949 সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং চালুর পর থেকেই ডিপ্লোমাদের অবমূল্যায়নের ষড়যন্ত্রের শুরু হয়। পদ অবনয়ন, উচ্চশিক্ষা বন্ধ, ইঞ্জিনিয়ারিং উপাধি কেড়ে নেওয়া, আইবি থেকে বিচ্ছিন্ন করা, এই অন্যায়ের প্রতিবাদে বহুবার আন্দোলনে নামতে হয়েছে। 1951, 53, 67, 78 এবং 2013 সালে রক্ত দিতে হয়েছে, চাকরি হারাতে হয়েছে বহু মানুষের। ফলাফল 1978 সালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান 14টি পদ একীভূত করে উপসহকারী প্রকৌশলী নাম ঘোষণা করেন এবং পদোন্নতির সুযোগ তৈরি করেন। 1994 সালে বেগম খালেদা জিয়ার সরকার একে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়। তারপর 2000 সালে আবার খালেদা জিয়ার সরকার কারিকুলাম আধুনিকায়ন করে 4 বছরে উন্নীত করেন এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার দরজা খোলেন। আজ যারা বলেন শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকলেই আবেদন করা যাবে, তাদেরকে বলি ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। বিএসসি এবং ডিপ্লোমা কখনো সমান হতে পারে না। আপনি যত বড়ই ডিগ্রিধারী হন, ডিপ্লোমা না থাকলে এই পদের ইতিহাস, মর্যাদা ও কাঠামো আপনার জন্য নয়। কিছু ইতিহাস সম্পর্কে জ্ঞান না রাখা মব সৃষ্টিকারীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের টেকনিশিয়ান বলে অপমান করার চেষ্টা করেন। তারা এদেশের সঠিক ইতিহাস জানে না। ডিপ্লোমাদের ইঞ্জিনিয়ারিং উপাধি কেড়ে নেওয়া মানে ইতিহাসের স্পষ্টত অস্বীকার করা। একটা জিনিস ভালো করে মাথায় গেঁথে নেওয়া উচিত, উপসহকারী প্রকৌশলী পদ কারো দয়ায় নয়, এটি ইতিহাসের স্বীকৃতি, আন্দোলনের ফসল আর দেশের উন্নয়নের মধ্যম সারির মূল চালিকা শক্তি।